পশু কোরবানির পরপরই রাজধানী জুড়ে চলে বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ। বিকেলের মধ্যেই শহর পরিষ্কার করতে পুরো দমে মাঠে কাজ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মী বাড়ানোর পাশাপাশি বর্জ্য সরাতে অবিরাম ছুটেছে শত শত ট্রাক ও পিকআপ। তবে প্রতি বছরই কর্তৃপক্ষের এমন তৎপরতার পরও বিভিন্ন অলিগলিতে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। তাই দিন শেষে বাস্তব চিত্র কতটা স্বস্তিদায়ক হবে তা নিয়ে নগরবাসীর মনে সংশয় থেকেই যায়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ত্যাগের মহিমায় পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণের নিরলসভাবে কাজ করে 2 সিটি কর্পোরেশন। নগরবাসীকে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি থেকে স্বস্তি দিতে মাঠে নামে শত শত ট্রাক, পিকআপ ও ভ্যান। আধুনিক যন্ত্রপাতি নিয়ে পুরোদমে কাজ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীরা জানায় বিকেলের মধ্যেই কোরবানির বর্জ্য নিরসনে কাজ শেষ করার আশা তাদের। বিকালের ভিত্তি আমাকে ওয়ার্ড ক্লিয়ার হয়ে যাবো গা বিকালের ভিত্তি। হ্যাঁ এই আর কি। আর আমাকে লোকজন যথেষ্ট পরিমাণ আছে, কোনো দিকে কাজের কোনো গাফলতি নাই। আমরা 13,000 পলি জনগণের মধ্যে বিতরণ করেছি এবং জনগণ ওটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পলি ব্যাগে করে বর্জ্যগুলো রাখতেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সময় দিয়েছিলেন 12 ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনেরটা 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। বর্জ্য সরাতে প্রতিটি ওয়ার্ডেই এখন কাজ করছে কর্পোরেশনের বিশেষ টিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়া বিশেষ পলিব্যাগে বর্জ্য সংগ্রহ করে তা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। পিছিয়ে নেই উত্তর সিটি কর্পোরেশনও। 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। পরবর্তী দিন এবং তৃতীয় দিন 72 ঘন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি। কর্তৃপক্ষের এমন তোড়জোড়ের পরও প্রতি বছরই বাস্তব চিত্র থাকে কিছুটা ভিন্ন। নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলা এবং অনেক অলিতে গলিতে সময়মতো পরিচ্ছন্নতা কর্মী না পৌঁছানোয় কিছুটা ক্ষোভ ঝাড়ল নগরবাসী। প্রত্যেকটা হোল্ডিং বা পলিথিন বজ্রের জন্য যে বজ্র নিষ্কাশন ব্যবস্থা না, সেটার জন্য জাস্ট ওনারা পলিথিন দিয়ে চলে গেছে। আমাদের এখানে কখনো বর্জ্য ফেলে নেই, এবার প্রথমে দেখতেছি আমাদের মসজিদ পাশে, আমরা এখানে নামাজ পড়ি। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা আর নাগরিক সচেতনতা এই দুয়ের সমন্বয়ে শহরকে পুরোপুরি পরিচ্ছন্ন করা সম্ভব বলে মনে করেন নগরবাসী। এখন দেখার বিষয় কর্তৃপক্ষের এই চলমান কার্যক্রম শেষ পর্যন্ত কতটা সফল হয়। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।